This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে নবী যেটা করেছেন সেটা ওয়াজিব, আর যেটা বলেছেন সেটা সুন্নত, তাই না? তাহলে নবীজি করে গেছেন, তাই আমাদের ওয়াজিব সেটা হয়ে গেছে। আর 5 ওয়াক্তে যে ফরজ নামাজ, 5 ওয়াক্তীয় নামাজ, এটা 5 জন নবীর উপরে এসেছেন এবং এটা শেষে গিয়ে রেসালাত রূপে নবীজিকে দেওয়া হলো যে তুমি এটাকে প্রকাশ করো, তাই না? তাহলে এখানে নামাজ তো পড়তেই হবে, কারণ যদি আমি নবীর উম্মত হই, আমি আল্লাহর বান্দা হই, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে না? তাহলে নামাজ অবশ্যই পড়তে হবে। জীবদ্দশায় রাজবাড়ী গোয়ালন্দ দরবারের প্রতিষ্ঠাতা নুরাল হক উর্ফে নুরাল পাগলা এইভাবে নামাজের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে গেছেন। অথচ মৃত্যুর 13 দিন পর কবর থেকে তার লাশ তুলে পুরানো হলো কেন? কোনো মুসলমানের লাশ পুরানোর বিধান ইসলাম ধর্ম সমর্থন করে কিনা? যারা এই লাশ পুড়িয়েছে, লাশে লাঠি দিয়ে আঘাত করেছে, তারা কি আদৌ মুসলমান? এসব প্রশ্ন উঠেছে বিশ্বময়। সেই বিশ্লেষণে যাওয়ার আগে আসুন জেনে আসি জীবদ্দশায় নুরাল পাগলা মহান আল্লাহ, নবী রাসূল, নামাজ রোজা সহ পবিত্র কুরআন সুন্নাহ নিয়ে কি বলেছিলেন। অনুসন্ধানে জানা যায় নুরাল পাগলাকে নিয়ে বিভিন্ন সমাজ মাধ্যম এমনকি কিছু মেইনস্ট্রিম মিডিয়াও নানা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছে। অথচ নুরাল পাগলা পবিত্র কুরআন, নামাজ কায়েম ও রোজা পালনের পক্ষে শক্ত অবস্থানে ছিলেন। মহান আল্লাহ এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছিল তার অপরিসীম বিশ্বাস ও শ্রদ্ধা। আল্লাহই সত্য, ইয়া আল্লাহ আলেকশাই আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার হতে সকল প্রকার শয়তান বিতাড়িত করে দাও। এখন যতক্ষণ পর্যন্ত এই শয়তান বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তো সঠিক নামাজও পড়তে পারবো না, আর সঠিক সেজদাও দিতে পারবো না, তাই না? তা বিষয়টা হচ্ছে যে নামাজটা হচ্ছে একটা পরিভাষা, আরবির একটা পরিভাষা ফার্সিতে। তো এখানে আরবিতে বলছে অকিমুস সালাত, ইকরাতুস সালাত কোথাও বলে নাই, বলছে অকিমুস সালাত, যে সালাত কায়েম করো। তো এখন এই সালাতটাই ফার্সি পরিভাষায় হলো কি নামাজ, তাই না? তা এখন নামাজ আমার দিনের নবীর উপরে আসে নাই, এটাই বলেছে যে 5 ওয়াক্তের যে ফরজ নামাজ, এইটা 5 জন নবী বিভিন্ন সময় তাদের বিভিন্ন মুশকিল আসানের জন্যে, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যেই